হাই গাইস, ওয়েলকাম টু প্রি সানশাইন। এখন বাজে 6:20। তো এখন আমি আমার ডিনারের প্রিপারেশন শুরু করব। এখানে বাইরে এখনও আলো, খুব গরম। এখানে আপনাদের দেখাচ্ছি বাইরেটা। বাইরেটা এখনও আলো, বাইরে মানে রোদ যেন একদম কি বলবো, প্রচণ্ড তাপ বাইরে, মানে হিট, এত হিট, খুব হিট বাইরে। আর লু হচ্ছে, মানে সামারে এখানে লু হয়, তো খুব গরম এখানে। তো যাই হোক, আজকে ডিনারে আমি করব হচ্ছে কাবুলি চানা দিয়ে পনির। তো আপনারা সাথে থাকুন আমার সাথে। আর প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আমি এটা নতুন স্টার্ট করছি, এখনও সেরকমভাবে কিছু করতে পারছি না, তাও আমি ট্রাই করছি। না, আপনারাই ইম্পর্ট্যান্ট। আপনারাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও এনকারেজমেন্ট পাবো। তো প্লিজ সাপোর্ট মি গাইজ। আমি এখানে কাবুলি চানা নিয়ে নিয়েছি, একটু বেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম। তো নিয়ে এবার সেদ্ধ করবো প্রেশার কুকারে একটু নুন দিয়ে। আমি এখানে না ছাঁচ নিয়েছি, মশলা, বাটার মিল্ক। আমি এখন চা কফি ওইসব কিছু খাই না, এত গরম পড়েছে না। তো আমি এখন বাটার মিল্কটা খাচ্ছি, এটা খুব ভালো। আর এটাকে ছাঁচ বলে এখানে। তো আপনারাও ট্রাই করতে পারেন গরমকালে, এটা খুব ভালো। এটা সুইটেন্ড না, আনসুইটেন্ড বাটার মিল্ক। মানে বাটার মিল্ক সুইটেন্ড হয় না, মিষ্টি হয় না। তো এটা খেয়ে দেখতে পারেন। আর মশলা থাকে যাতে ডাইজেস্টিভ পার্টটা ঠিকঠাক করে, মানে ডাইজেশনটা ঠিকঠাক করে। তো আমি পনিরটা কেটে নিয়েছি, এবার এটাকে একটু ফ্রাই করতে হবে। আপনারা বাটারেও ফ্রাই করতে পারেন বা তেলে ফ্রাই করতে পারেন। তো পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি এক বাটি জলে একটু নুন দিয়ে পনিরগুলোকে একটু, মানে যাতে নুনটা সোক করে, জলটা গরম হলে বন্ধ করে দেবো। এখানে আমি একটু দই ফেটিয়ে রেখেছি, মধ্যে নুন মিষ্টি দিয়ে রেখেছি। তো যেই পনিরটা ভাজলাম যেই তেলে, সেই তেলেই আমি একটু এলাচ, দারচিনি আর সাদা জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা বাটা, এবার এটা একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি এতে দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি, যার মধ্যে নুন মিষ্টি দিয়ে রেখেছিলাম। এবার পনিরগুলো দিয়ে দিয়েছি একটু, এটা কুক করে কাবুলি চানাটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা এবার দিয়ে দেবো। এটা আপনারা পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েও করতে পারেন, কিন্তু এত গরম আমার আজকে রান্না করতে ইচ্ছা করছিল না, এত গরম। তো আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে করিনি, আমি আদা বাটা দিয়ে করেছি। নিরামিষও এটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি কাবুলি চানা দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটতে দিতে হবে। তো গাইজ, হয়ে গেছে কাবুলি চানা দিয়ে পনিরের রেসিপি। তো এটা আপনারা নান দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, কারণ আমি ঝোল রেখেছি। তো লাস্টে আপনারা একটু বাটার অ্যাড করতে পারেন বা ঘি অ্যাড করতে পারেন, আমি কিছুই অ্যাড করিনি আজকে। তো দ্যাটস অল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।